নমঃ শিবায়। ওম ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। এখন আমি এর আগেও কিছু কিছু ভিডিওতে কিছু কিছু কথা বলেছি। এবার আমি এখন পঞ্চভূত এবং আত্মতত্ত্ব জিজ্ঞাসা সম্বন্ধে কিছু বলবো। আমাদের এই রক্ত মাংস দ্বারা গঠিত দেহ যেমনই এসেছে তেমনি আবার অন্তিমে পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। তার মানে আমরা পঞ্চভূত থেকে এসেছি, আবার পঞ্চভূতে বিলীন হয়ে যাব। এই বাক্যগুলি আমাদের যোগী মুনি ঋষিরা বলেছেন। আমি শুধু আপনাদের স্মরণে আনতে চাই, তাই বলছি এই উপলব্ধির কথা। কিছু মনে করবেন না। ডাস্ট উই আর অ্যান্ড টু ডাস্ট শ্যাল উই রিটার্ন। তার মানে আমাদের এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে। আমরা কিন্তু পঞ্চভূত থেকেই যেমন এসেছি, আবার পঞ্চভূতে বিলীন হয়ে যাব। এটা ধ্রুব সত্য কথা। এখন পঞ্চভূত কি? পঞ্চভূত হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। ক্ষিতি মানে মাটি, ভূমি বা ভূ প্রকৃতি, ইংরেজিতে বলে আর্থ। আপ আপ মানে জল, ইংরেজিতে বলে ওয়াটার। তেজ তেজ মানে অগ্নি, ইংরেজিতে বলে ফায়ার। মরুত মরুত মানে বায়ু, ইংরেজিতে বলে এয়ার। বম মানে আকাশ, স্পেস, মহাশূন্য। তাই জ্যোতিষশাস্ত্রে আমরা আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার এই চারটি বিষয় নিয়ে জ্যোতিষের তত্ত্ব বিচার করি। কারণ আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, দিজ আর দি ফোর এলিমেন্টারি ফ্যাক্টরস। এই চারটি যদি না থাকে আমাদের পৃথিবীতে জীবন ধারণ অসম্ভব হয়ে যাবে, জীবনচক্র বন্ধ হয়ে যাবে। তাই দেখুন, পৃথিবীর বুকে জল, অগ্নি, সংস্পর্শে বাতাস, এই বায়ু, সর্বত্রগামী, এসবই ধারণ করে আছে আমাদের এই মহাকাশ। এখানে চিন্তা করুন, এই মহাকাশ অনন্ত, অসীম, অন্তহীন। আকাশের আমরা কতটুকুই বা জানি? অনন্তকাল ধরে মুনি ঋষিগণ যার ধ্যান ধারণায় মগ্ন হয়েও ঠিকানায় সন্ধান এখনও অজানা। আমরা সাধারণ মানুষ তার কি তত্ত্বই বা কতটুকু জানি? যতটুকু জেনেছি শুধু ততটুকুই বলতে পারি, উই আর কামিং টু দি জেরো অ্যান্ড উই আর গোয়িং টু দি জেরো। অর্থাৎ আমরা শূন্য থেকেই এসেছি, আবার শূন্যতেই বিলীন হয়ে যাব। অর্থাৎ আমার এই নশ্বর দেহটি পঞ্চভূতেই বিলীন হবে। আমরা এই পৃথিবীতে কিছুদিনের জন্য একটা এসেছি। যেমন ধরুন, আমরা একটা পৃথিবীতে হল্টিং স্টেশন এসে বাস করছি। কেউ হয়তো 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ বা 80 বছর, এইভাবে আমরা থাকতে পারবো। তবে একদিন এই থাকাই শেষ হয়ে যাবে। কারণ জাতস্যহি ধ্রুব মৃত্যু, জন্ম হলেই মরণ হবে, অমরকে কোথা রবে। তাই মহাজন বাণী হলো, মা কুরু ধনজন যৌবন গর্বং কাল হরতি নিমেষাৎ সর্বম। তাই ধন জন যৌবনের গর্ব করতে নেই, সাধু সাবধান। তাই যতদিন বাঁচবেন আত্মতত্ত্ব উপলব্ধি করার চেষ্টা
করাই শ্রেয় বলে বিবেচিত হয়। দেহতত্ত্ব যতই হয় ততই মরণ ভয়। আবার বলছি, দেহতত্ত্ব যতই হয় ততই মরণ ভয়। যতই দেহের কথা চিন্তা করতে থাকবেন, দেখবেন দেহের মধ্যে কোথাও না কোথাও কিছু একটা অস্বস্তি হচ্ছে। অতএব দেহের মধ্যে যতই অশান্তি বা কোনো কিছু অসুবিধা হোক না কেন, মনটাকে সরিয়ে রাখবেন। তাই মহাপুরুষরা বলেছেন, দেহতত্ত্ব যতই হয় ততই মরণ ভয়। আর আত্মতত্ত্ব যত হয় জীবন হবে অমৃতময়। আত্মতত্ত্ব, তাহলে ওটা হলো দেহতত্ত্ব, আর একটা হলো আত্মতত্ত্ব। দেহতত্ত্ব সম্বন্ধে আপনি যতই মনটাকে রাখবেন, ততই আপনার মরণ ভয় আসবে, রোগ ভয় আসবে। আর যদি আত্মতত্ত্বের মধ্যে আপনি ডুবে থাকেন, তাহলে আমার এই জীবনটা অমৃতময় হবে। এও মহাজন বাণী, শাস্ত্র উপদেশ, এটি চিন্তা করলে মরণ ভয় চলে যাবে। তাই পরম বৈষ্ণব চূড়ামণি বলেছেন, মরণরে তুহু মম শ্যাম সমান। মরণরে তুহু মম শ্যাম সমান। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই দেহে নবদ্বারে পুরী দেহ। আমাদের এই দেহেতে 9টি দ্বার আছে। 9টি দ্বার কি কি না, আমাদের 2টো কান আছে, 2টো চোখ আছে, নাকের 2টো ছিদ্র আছে, তাহলে 6টা হলো। মুখ হলো 7টা। আর আমরা যেখান থেকে আমাদের প্রস্রাব করি, মূত্রনালী আর গুহ্য নালী, যেখান থেকে আমরা মল পরিষ্কার করি। তাহলে এই যে 9টি দ্বার, এই 9টি দ্বারের মধ্য দিয়েই মানুষ বেঁচে আছে। তাই এই 9টি ছিদ্র ভগবান দিয়েছেন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। যেমন আমি এর আগে আলোচনা করেছি যে পঞ্চতন মাত্রা, এই 9টি দাঁত দিয়ে আমরা পঞ্চতন মাত্রার কথা বলছি। যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলোকে বলা হয় পঞ্চতন মাত্রা। এগুলি 9টি দ্বারের সঙ্গে বিশেষভাবে জড়িত। কিভাবে? যেমন শব্দ আমরা 2টি কানের ছিদ্র দ্বারা শুনতে পাই, আবার 2টি চক্ষুর দ্বারা দেখতে পাই পৃথিবীর সব কিছুই রূপ, আবার 2টি নাসিকার দ্বারা শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, এবং গন্ধ উপলব্ধি করি। মুখমণ্ডলের মধ্যে মুখগহ্বর এবং জিহ্বার দ্বারা রসের আস্বাদন করি। এই পঞ্চতন মাত্রার সঙ্গে যুক্ত পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যেমন পঞ্চতন মাত্রা বললাম, তেমনি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও যুক্ত থাকে। আমরা প্রকৃতিদত্ত যা কিছু আছে আমাদের, তা উপভোগ করি এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে। যেমন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? কর্ণ, আমরা কর্ণ দ্বারা সব কিছু শুনতে পাই। ত্বক, ত্বক দ্বারা আমরা অনুভূতি আমরা করতে পারি, যে কখন গরম এলো, কি ঠান্ডা এলো, কি বাতাস বইলো, বা স্পর্শ অনুভব করতে পারি ত্বকের দ্বারা। আর চক্ষুর দ্বারা তো আমরা সব কিছুই দেখতে পাই। জিহ্বার দ্বারা আমরা কি করি? স্বাদ আস্বাদন করি, ভালো কি মন্দ, টক কি ঝাল বা তেতো, এগুলো আমরা জিহ্বার দ্বারা উপলব্ধি করতে পারি। আর নাসিকার দ্বারা আমরা কি করতে পারি না, ঘ্রাণ নিতে পারি, আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি। তা এইগুলির কার্যকারিতা আলোচনায় করেছি। শুধু ত্বকের কথা বলা হয়নি, ত্বকের দ্বারা স্পর্শ অনুভব করি। বাকি রইল পঞ্চবায়ু, পঞ্চপ্রাণ এবং প্রধান 3টি নাড়ি। পঞ্চপ্রাণ, পঞ্চবায়ু হলো প্রাণবায়ু,
অপান বায়ু, সমান বায়ু, উদান বায়ু, ব্যান বায়ু, এদের কার্যকারিতা ও ইড়া পিঙ্গলা সুষুম্না নাড়ি এ সম্বন্ধেও আমি কিছু আগের ভিডিওতে বলেছি। এরপরে আমি এই পঞ্চবায়ুর কথা আরও পরিষ্কার করে বলবো। এদের কার্যকারিতা পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমার এই প্রয়াসটি যদি আপনারা ভালো করে দেখেন, পুরোটা দেখেন এবং কিছু অনুভব করেন, তবে সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষশাস্ত্রী ইউটিউবের চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই একটুক্ষণের জন্য হলেও দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা ধরিয়ে দেবেন। আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং মন্তব্য অতি অবশ্যই করবেন। তাহলে আমি আরও অনুপ্রাণিত হব এবং ভগবানের কাছে দেশের দশের জন্য প্রার্থনা করব, মা সবাইকে ভালো রাখো। সামনে দুর্গাপূজা আসছে। আমি দুর্গা স্তুতি এর আগেও করেছি, আপদ উদ্ধারের জন্যও কিছু পাঠ করেছি। সেগুলো আমার প্রথম অনেক ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমি আরও ভালো করে করার চেষ্টা করব যদি আপনারা আমাকে অনুপ্রাণিত করেন। হরি ওম নমঃ শিবায়। হরি ওম।